এই ওই দেখো ব্যাগের মধ্যে ঢুকে গেছে ওই সাইডে রাখো চে বসো বসো কেন আবার ঝামেলা করবি ভালো মেজো ওদিকে চাপো ব্যাগ রাখো তো ওখানে আমি স্ট্যান্ডার্ডটা ব্যবস্থা করছি রাস্তাতে গরু যায় দিকে চল মারে যে দুটো মারলে তাকে বলবো পেজ নাম্বার আচ্ছা কে কে চেষ্টা করে এসেছো হাত তোলো তো দেখি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখানকার অঙ্কের কোনো সূত্র নেই তাই না পেজ নাম্বার 190 বসে দেখি বলো বলে এখানকার কোনটা কোনটা করেছিল 1 আর 4 1 আর 4 তাহলে তুমি কি শুরু 2 নম্বরটা যারা যারা করে আনোনি প্রথম থেকে টুকবা যারা করে এসছো প্রথম থেকে ঠিকঠাক করে মেলাবা ওটা সরানো যাবে না কেন আরে টাকা হয়ে গেছে না কি করব ঠিক আছে এই পাশে দেবি আরে ঠিকই তো আছে না বোর্ড প্রোডাক্ট আগালি হবে আর কি আছে আচ্ছা না দুই একটা তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হবে ক্রমিক সংখ্যা তিনটি লিখি কোনো কথা না তাহলে আমরা কি ধরে নেব ধরি ক্রমিক সংখ্যা তিনটি হলো ধরি ক্রমিক সংখ্যা তিনটি হলো তাহলে ক্রমিক সংখ্যা তিনটি কি ধরবো প্রথম সংখ্যা আমরা জানি না তাহলে x তাহলে এর পরের সংখ্যা কত x + 1 এটা উত্তর এক বেশি x + 1 জানা তারপরে আরো এক বেশি তাহলে x + 2 ক্রমিক মানে পর পর এক এক করে বেশি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার কি বলেছে যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি তাহলে আমরা চলে আসবো অর্থাৎ প্রশ্নানুসারে মানে প্রশ্নে যেটা বলেছি সেটা লিখব সমীকরণটি হলে লিখব ওই সমীকরণটা আমি লিখি না না তুমি লিখলে অর্থাৎ প্রশ্নানুসারে আচ্ছা অল্প এটা করেছো নাকি ঠিক আছে তাহলে প্রশ্নানুসারে কি বলেছে ভালো করে কোশ্চেনটা পড়লে তোমরা বুঝতে পারবা লেখা আছে দেখো তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করে তাহলে আগে যোগফলটা করি তাহলে যোগফলটা কত হবে x + 1 + x + 2 এটা হচ্ছে ক্রমিক সংখ্যা তিনটে যোগফল ব্র্যাকেট না দেওয়ার আসলে না দেখি ব্র্যাকেট মানে ওই ব্র্যাকেট মানে ফার্স্ট লাইনে ব্র্যাকেট দেব সেকেন্ড লাইনে তুলে সেকেন্ড লাইনে তুলে আচ্ছা তাহলে কি সংখ্যা তিনটি যোগফল থেকে কি বিয়োগ করতে বলেছে 5 তাহলে সংখ্যা তিনটি যোগফল একটা দুটো তিনটি সংখ্যা যোগ করে দিয়েছি এর থেকে 5 যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে কার সঙ্গে সমান হবে দেখো লেখা আছে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি তাহলে মাঝের সংখ্যাটা কত আমাদের এই যে x + 1 তাহলে x + 1 এর দ্বিগুণ মানে এটার সঙ্গে 2 গুণ করব তাহলে 11 বেশি এর থেকে 11 বেশি তাহলে আবার কি করতে হবে এর সঙ্গে +11 যোগ করতে হবে মানে এই জায়গাটা কে বুঝতে পারেন এই জায়গাটা কে বুঝতে পারবেন সবাই বুঝতে পেরেছো হ্যাঁ কোনো অসুবিধা নেই গুণের ক্ষেত্রে আমরা আগে পরে লিখতেই পারি আচ্ছা এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো তো আর মুখ দিয়ে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না আমি পাইনি ঠিক আছে ও বুঝেছি দেখে নাও সংখ্যা তিনটি কি বুঝতে পেরেছো দেখো সংখ্যা তিনটি x + 1 x + 2 এমন কোন ব্যাপার দেখো প্রথম সংখ্যা যদি আমি না জানি তাহলে পরেরগুলো তো আবার করতে পারছি না মানে প্রথম সংখ্যাটা কত তাহলে দ্বিতীয় সংখ্যা পরের সংখ্যা মানে এক বেশি তৃতীয় সংখ্যা তারপরের সংখ্যা মানে আরো এক বেশি তাহলে একের জায়গায় 2 হয়ে গেল এবার শর্ত ওই কি বলেছে তিনটে সংখ্যার যোগফল যোগ করে দিয়েছি ঠিক আছে 5 বিয়োগ ঠিক আছে
বাদ দিলে যে সংখ্যাটা পাবো সেটা যেটা পাবো সেটা কার সঙ্গে সমান হবে বলা আছে, তাহলে সেটা এটা সমান সমান এই মাঝের সংখ্যার দ্বিগুণ। তার মাঝের সংখ্যা কত? x + 1 তার দ্বিগুণ গুণ 2, তার থেকে 11 বেশি যোগ প্লাস। ঠিক আছে, এবার হচ্ছে ব্র্যাকেটগুলো আমরা তুলে দেবো। দেখো যে প্রত্যেকটা ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে এই চিহ্ন পরিবর্তন হওয়ার কোনো দরকার নেই, তাহলে যেমন আছে তেমন লিখ। x + 1 x + 1 প্লাস x + 2 -5 সমান সমান। এবার x + 1 কে 2 দিয়ে গুণ করব। বলো তো প্রিয়াঙ্কা, x + 1 কে যদি 2 দিয়ে গুণ করে দিলে কত হবে? বাস হ্যাঁ বলো, প্রশ্নই বলো দেখি কেমন করো। x + 1 কে যদি 2 দিয়ে গুণ করে তাহলে কি হবে? কিরাম বলো তো? আমি বিয়ে বাড়ি গেছিলাম তো এই জিনিসটা নিয়ে এইভাবে ভালো করে বোঝানো যায়। মনে করো তোমার মামার বাড়িতে দুটো মামা আছে, এ মামা না ওই দুটো মিষ্টি আছে, এক্স মামা আর ওয়ান মামা, তারা একসঙ্গে থাকে তাহলে প্লাস। এবার হয় কি, মামাদের যখন বিয়ে হয়ে যায় তখন মামিদের ঝামেলার কারণে তারা দুটো পরিবারে ভাগ হয়ে যায়। এখন তুমি মামার বাড়ি মিষ্টি নিয়ে যাও, তাহলে কটা মিষ্টি নিয়ে যাওয়া? দুটো। তাহলে এবার বলো, দুটো করে যদি মিষ্টি দিতে হয় শুধু প্রথম মামাকে দেবা, দ্বিতীয়কে দেবা না? সবাইকে দিতে হবে না? ব্র্যাকেটের সঙ্গে যখন কোনো সঙ্গে গুণ থাকবে বুঝে নিতে হবে কি সবকটা সংখ্যাকেই ওইটা দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? সবকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে x কে 2 দিয়ে গুণ করলে কত? কত? 2x। আর প্রিয়াংশু 1 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? আমাকে 2 প্লাস 1। তোমার মামার দিকে এরকম হয়েছে নাকি? ও সব মিলে তোমার মামার দিকে আমাদের নাই। মামার বাড়ি গিয়ে কিছু নিছি কি নিয়ে যাও? সব বলি ব্যক্তি ওরা কি দেবো? নিয়ে গেলে উল্টে আমাকে বাড়ি ফেরত আনতে হবে। দরকার নেই আমার নিয়ে যাওয়ার। আচ্ছা এবার শুনুন, এখন আমরা কি করবো? এক্স গুলোকে একদিকে রাখবো না, আগে ক্যালকুলেশন করবো। দেখো এখানে এক্স কটা আছে? একটা, দুটো, তিন। তাহলে এক্স 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 যোগ করলে কত হবে? 3x প্লাস একটা 1 আর 2, 1 আর 2 3, তার থেকে 5 বাদ একবারে কত হবে? -2। তাই তো 1 আর 2 3 প্লাস 3, তার থেকে -5 বাদ, তাহলে -2 হবে। ঠিক আছে, সমান সমান 2x। বলো তো শুভদীপ, 2 আর 11 যোগ করলে কত হয়? কি 2 আর 11 যোগ করলে 13। এর পরের লাইনে কি হবে বলো তো? প্রিয়াংশু বলো এর পরের লাইনে কি করব? কি করব? x গুলোকে এক ধারে নেব, x গুলোকে বাঁ দিকে নেব, সবগুলোকে ডান দিকে নেব। কেন আমি যদি ডান দিকে নিই কি হবে? ডান দিকে নিলে কিছু হবে না, মাইনাস আসবে, কাটাকুটি করতে হবে, তত সমস্যা নেই। তাহলে এখানে 3x আছে, এই 2x এর দিকে আমরা কি আকারে আসবে? মাইনাস আকারে আসবে, -2x। এদিকে প্লাস 13 ছিল, প্লাস 13 বসে থাকবে, -2 টার দিকে যাবে প্লাস 2 আকারে। তাহলে ডান বাঁ দিকে কত হলো? 2x আর না মাইনাস না, 3x বড় 2x ছোট, এর চিহ্ন প্লাস, তাহলে প্লাসই হবে। ঠিক আছে, আচ্ছা 13 সঙ্গে 2 যোগ করলে কত? 15। তাহলে বলো তো শুধু x এর মান কত হলো? 15। এইবার অনেক বলবে, অতএব ক্রমিক সংখ্যা তিনটি হলো। এটাই হবে হ্যাঁ। আরে হ্যাঁ, সমীকরণ আমরা লিখতে হবে নাকি? না, ক্রমিক সংখ্যা তিনটি হলো। আচ্ছা প্রতি ক্ষেত্রে সমীকরণ করব, তাই সমীকরণ হচ্ছে এটা। লাস্টে লিখতে হবে সমীকরণ হলো। সমীকরণ আমরা লিখেছি আর কেন? এটা তো প্রথমে লিখে জানি, তারপর তো লিখতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে ক্রমিক সংখ্যা তিনটি কি কি হবে? यस 15 16 15 কমা 15 প্লাস 1 সমান 16 এ প্লাস 1 লিখতে হবে। হ্যাঁ লিখব। 15 প্লাস 2 সমান 17। হ্যাঁ সংখ্যা তিনটে 15 প্লাস 1 x প্লাস 1 x মানে 15 15 প্লাস 1 x এই তো দেখ পড়ে চল দেখি এবার ডাক কোন নাকি কোনটা কি না লাউল না রাখি না লাই বলবো আই না বল কি বল আমি তো কাজ করব বলো উঠানি গবর ছিড়ে যা বেটা
জল খেতে গেছে গায়ে পড়ছে জল চেঞ্জ করে দাও আমি প্রথমবার খেয়ে দেবো আমার জল পড়ছে বুঝতে অন্ধকার তো বোঝা যাচ্ছে আমার দিকে জল পড়ে তারপরে দেখেন ও আসছে এখানে ফুটো আছে কি করে ফুটো হলো আমি করে জানি মাইক তো আচ্ছা একটা ওই বাইরের কলে কি হাত ধুইছে যাই হোক যে হাত ধুইছে কলটা খোলা ছিল এতক্ষণ ওই লোক ডাকতে না হলে এতটুকু জল পড়েই যেত নাতনির সঙ্গে দেখা করতে এবার নাতনির নাম সুবর্ণা ক্লাস 6 এ পড়ে তারপরে আমি বললাম আমি তো জানি না চলে গেল ওইটা করতে দেখি জলের আওয়াজ আসছে অনেকক্ষণ তাকিয়ে দেখলাম যে হ্যাঁ ওখানে জলটা চেষ্টা করবা যে ওই কলটা একটু ভালো করে না আটকালে না ওই আমি
আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 তার 1/4 থেকে 1 কম। কি বলেছে? এমন একটা সংখ্যা খুঁজি যার 1/3 তার 1/4 থেকে 1 কম। এখন প্রশ্ন হচ্ছে যে 1/3 মানে কি? মহান বলো 1/3 মানে কি? 3 এর থেকে 1 কম মানে তো 2। 1/3 মানে কি? 1/3 আর 1/4 মানে 1/4। মানে যদি পরিষ্কার করে ভেঙে বলা যায় তৃতীয়াংশ, তাহলে 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, আর 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কি লিখবো? ধরি সংখ্যাটি হলো সংখ্যাটি x। সুমদীপ করে নিচ্ছ? হয়ে গেল। তাহলে লিখবো অতএব প্রশ্ন অনুসারে। আচ্ছা, এখানে কি সমীকরণ গঠন কি আলাদা করে করতে হবে? হ্যাঁ, আমি বলছি করতে হবে না বলছি। প্রশ্ন অনুসারে যে আমরা যেটা করছি ওটাই সমীকরণ। আচ্ছা, ওটাই তো সমীকরণ হবে। ঠিক আছে, স্কুলে পড়াক না। এই করেছে। আচ্ছা ঠিক আছে। না, আমি বলবো তো। স্যার বলেছে গ্রাফ কোথায় গ্রাফ করলে অঙ্ক করে করতে। ও বললি স্যার বলেছে গ্রাফ কোথায় অঙ্ক করলে নাম্বার পাবো। গ্রাফ কোথায় অঙ্ক করে নাম্বার পাবো? কোন কোথায় অঙ্ক করবো? কেমনি কথা? স্যার বলেছে মানে একটা ছেলে ওরকম জ্বালাতন করছিল যে গ্রাফটা দাঁড়ানি বলে স্যার বললো আগের মাসে বলেছে গ্রাফটা করলে কেটে দেবো। মানে এমনি স্যার বলেছে পরীক্ষা যদি গ্রাফটা দেয় সেখানে ওই ইয়েটা করে বিন্দু বসিয়ে টেনে দেখতে হবে বাকি যে মেন হিসাবটা সেটা মেন খাতায় লিখতে হবে, আর যদি না দেয় তখন ওইটা এমনি মেন খাতায় লিখতে হবে। ও বেশি বুঝি। তুই কম টাকা দিয়ে বলেছিস কথা আছে। আচ্ছা আমি বলছি, তুমি তোমার মতো বুঝে নিচ্ছ, তুমি তোমার মতো বুঝে নিচ্ছ, আমাদের এত গ্রাফ শেখানো, তারপরে টুকু তোমরা বুঝে নাও। এবার আমার না পাই তোমার তো। আচ্ছা লেখো। তাহলে আচ্ছা 1/3 x এর 1/3 মানে কি? x গুণ 1/3, এটা হচ্ছে x এর 1/3। এটা থেকে কি বলেছে? আচ্ছা 1/3 থেকে 1/4 1 কম, তাই তো? তাহলে 1/3 আর 1/4 মধ্যে পার্থক্য কত? 1, তাই তো? তাহলে 1/3 থেকে আমরা 1/4 বাদ দিয়ে দেবো, তাহলে পাবো কত? 1 পাবো। তাহলে হলো কত? বা x/3 মাইনাস x/4 সমান 1। একবারে x/3 -x/4 যেমন করে বা 3 আর 4 এর লসাগু কত হবে সঙ্গীতা? 12। বাড়িতে করে নিচ্ছো, খুব ভালো। তাহলে 12 যদি হয় তাহলে 3 দিয়ে 3 4 12, তাহলে 4x মানে 4 দিয়ে 3 4 12 3 3x = 1। তাহলে x 4x থেকে 3x বাদ দিলে x বাই 12 সমান 1। তাহলে অঙ্কিত বলো তো এরপরের লাইন কি হবে? x সমান ওই তো গল্প করো 12x কে 12 হবে x সমান 12x কে 12। এরপরে বস্তুতে উত্তরটা লিখো। 4 করে দিয়েছিলাম। কিন্তু ওটা দেখো না আমার কোথায় গেল? কোন নাম্বার আছে? কোন নাম্বার ওটা? এগুলো 3 মার্কের। 3 মার্ক। এত ছোট x প্লাস x কাটি হ্যাঁ ঠিক আছে, উত্তর লিখো সঠিক ঠিক করে। তুমি যে অন্যরকম করলা 5 এর কোশ্চেনটা 4টা করে দিয়েছি, 4টা হয়ে গেছিল 5। কিন্তু কোথাও তো লেখা নেই, তো লিখতে হবে। তো লেখাই নেই, একটা আমাকে উত্তর লেখা নেই। পাগল এই লাস্টে অ্যান্সার দিলাম না। না হয় না, আমি ওরে গাই ঠিক না পাই লিখো 5 এর কোশ্চেনটা। সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। বই কই? শাবাশ। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। তাহলে
সুচেতা একটা ভগ্নাংশ লিখেছে যার হর তার লবের চেয়ে 3 বড়। হর মানে নিচেরটা। Yes, তাহলে আমরা কি লিখবো? ধরি সংখ্যাটি হলো, ধরি ভগ্নাংশটি হলো, তাহলে ভগ্নাংশটি কি বলেছে? ভগ্নাংশ বাই চিহ্ন আকারই হবে। বলেছে যে যা লিখলো তার হর তার লবের চেয়ে 3 বড়। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে তুলনামূলক সংখ্যাটা কত? তার চেয়ে, লবের চেয়ে। লবের চেয়ে, তাহলে লবকে আমরা ধরবো কত? x। লবকে আমরা ধরবো x। তাহলে যার হর তার লবের চেয়ে 3 বড়, তাহলে হর বড় লব ছোট, তাহলে হর কত? 3 বড়, তাহলে 3 যোগ করতে হবে x এর সঙ্গে। বোঝা গেল? তাহলে সুচেতা একটা সংখ্যা লিখেছে, এই ভগ্নাংশ লিখেছে যার হর তার লবের থেকে 3 বড়, মানে এই লবের থেকে 3 বড় হয়েছে। তাহলে এবার কি লিখবো? অতএব প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখব? বলেছে যে আচ্ছা বলেছে আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ, আচ্ছা ভগ্নাংশটাকে দুদিকে লিখে নি, হ্যাঁ x বাই x প্লাস 3 এটা আছে, আবার আছে x বাই x প্লাস 3 হলো। এখন কার সঙ্গে কি যোগ বিয়োগ করতে বলছে লিখে নাও। বলেছে যে ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ, তাহলে লব হচ্ছে উপরেরটা, তার সঙ্গে 2 যোগ করতে হবে এবং হর থেকে 1 বিয়োগ, হরে x প্লাস 3 আছে তার থেকে 1 বিয়োগ করতে হবে। বলেছে আবার এবং লব থেকে 1 বিয়োগ, লব থেকে 1 বিয়োগ করতে হবে, হরের সঙ্গে 2 যোগ করতে হবে। করলেন যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল, তাহলে এই যে দুটো নতুন ভগ্নাংশ পাবো এদের কি হবে? গুণফল কার সঙ্গে সমান হবে? 2/5। বুঝতে পেরেছো না? পারলে একা করে নাও, না পারলে বলো, একা বলে দিচ্ছি। দেখো বলেছে যে প্রশ্নানুসারে x প্লাস, প্রশ্নানুসারে কি বলছে? বলেছে যে যে একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের সঙ্গে 2 যোগ, ভগ্নাংশের লবের সঙ্গে 2 যোগ করতে হবে, হরের থেকে 1 বিয়োগ দিতে হবে এবং ভগ্নাংশর লবের থেকে 1 বিয়োগ করতে হবে, হরের সঙ্গে 2 যোগ করতে হবে। করলে যে দুটো নতুন ভগ্নাংশ পাবো তাদের যে গুণফল হবে সেটা 2/5 এর কি হবে? সমান হবে। তাহলে এখন এদিকে ক্যালকুলেশনটা করি, তারপরে একটা কাজ করতে হবে। বা x প্লাস 2 বাই x প্লাস 3 মাইনাস 1, তাহলে 3 থেকে একবার দিলে 2, তাহলে x প্লাস 2 শোনাই তো হবে। এরপরে কি হবে? গুণ এদিকে x মাইনাস 1, তাহলে x প্লাস 3 প্লাস তাহলে x প্লাস 5 সমান সমান 2/5। এখন দেখো এদিকের x প্লাস 2 এদিকের x প্লাস 2 কি হয়ে যাবে? কেটে যাবে। উপর নিচে কাটাকুটি করা যাবে, আর কাটাকুটি থাকলে মান কত থাকে? একদম এক। তাহলে বা একের সঙ্গে কোন সংখ্যা গুণ করলে সেটাই হয়। তাহলে এখন x প্লাস x মাইনাস 1 বাই x প্লাস 5 সমান সমান 2/5। এখন এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি কি ডান পক্ষ আর বাম পক্ষতে উপর নিচে কিছু করা যাচ্ছে না, তাহলে yes এবার কি করতে হবে? কোণাকুণি গুণ। তাহলে বলো তো দেখি কর্ণবাবু, তাহলে এবার কি লিখবো? কোণাকুণি গুণ করবো, তাহলে কি করবো? লিখবো কি? লিখবো কিছু। ফোন করে দেখো। রোহিত বলো। ওইটা গুণ করবো, প্রথমে এই গুণের সঙ্গে ওই গুণের গুণ করবো, তারপরে এই গুণের সঙ্গে ওইটার সঙ্গে গুণ করবো। প্রথমে x প্লাস 5 এর সঙ্গে 2 এর গুণ করবো। তাহলে x প্লাস 5 নিচে আছে, এর সঙ্গে 2 গুণ x প্লাস 5 2, এটা লিখতে হবে, এটাই বলতে হবে। সমান সমান কি লিখবো? একবারে কত দিলে হবে? x minus 1 x bracket x minus 1 x minus 1 into 5, তাই তো? আচ্ছা 5 তো এদিকে ছিল, তাহলে 5 আগে রাখ। 5 এটা ঠিক আছে। কেন বাজে দিলে আমরা অভ্যাসটা তৈরি করো, যেটা যেদিকে থাকে সেটাকে আগে রাখো। অনেক অঙ্কের ক্ষেত্রে না আগে পরে করে কোনো বলে দিই, আমি তো হচ্ছে x minus 1 into 5 থেকে গুণের ক্ষেত্রে প্রবলেম হয়, যোগ বিয়োগের ক্ষেত্রে প্রবলেম হয়। তাহলে ছোট্ট কা হয়ে গেছিল তো জনগণ? ও এটা তো আগে লম্বা, তাহলে সামনে দেখাও, সামনে। হ্যাঁ বলো, কি সাহায্য করতে পারি? প্লেনটা না করলে হবে না, কি হবে না? তুমি একবারে করে দিলেও চলবে, যাও খুশি, স্কুলে কেটে দিলেও খুশি যাও। আচ্ছা এবার হচ্ছে তুমি বলো x প্লাস 5 দিয়ে 2 কে গুণ কি করে হবে? গুণ করতে হবে। কি হবে সেটা বলো।
এখানে গুণফল কত হবে? দুটো গুণ করলে গুণফল কত হবে? আছে এই একবারে গুণ করতে না এসে হ্যাঁ 5 দুগুণে 10 হবে। আর এটা গুণ করলে আরে দাদা 2x, তাহলে 2x প্লাস 10। পরেরটা কর্ণ বলো। 5 দিয়ে x minus 1 কে গুণ করলে, আর বলছি 5 দিয়ে x minus 1 কে গুণ করলে 5x minus 5x minus 5 ঠিক আছে। এবার x গুলোকে আমরা বাঁ দিকে দেবো, বাকিগুলোকে ডান দিকে দেবো। তাহলে 2x ছিল লিখলাম, এদিকে 5x কে এদিকে আনবো তাহলে মাইনাস হয়ে যাবে। এদিকে -5 ছিল তাহলে -5 লিখলাম, এদিকে +10 ছিল এদিকে -10 হয়ে যাবে। তাহলে 2x minus 5x, তাহলে 2x থেকে 5x বাদ দিলে কত হবে সঙ্গীতা? ঠিক -3x, -5 আর -10 এর কত? -15। এই দুদিকে মাইনাস মাইনাস কেটে যাবে। এখন দেখো আমার তো x দরকার, 3x তো দরকার নেই, তাহলে 3টাকে ওদিকে কি আকারে নেবো যাই বাই আকারে, ঠিক আছে। তাহলে x সমান 15/3 কাটাকাটি করলে কত? 5। তাহলে x এর মান কত পাওয়া গেল? 5। তাহলে এখন আমাকে তো এটা বার করতে বলেনি, আমাকে বার করতে ওই ভগ্নাংশটা বার করতে বলেছে, সবার ফার্স্টে এটা ধরে নিয়েছি। তাহলে আমরা কি লিখবো? অতএব নির্ণয় ভগ্নাংশটি হলো, আর নির্ণয় উত্তর আলাদা করে লিখবো। আমার তো আমাদের মিল না তা নির্ণয় ভগ্নাংশের কত হলো? 5/5 + 3 5 প্লাস 3 আমরা আচ্ছা উত্তর কি মিলেছে? হ্যাঁ দেখে নাও একবার দেখে নাও। তো 5ই হবে 5/8 5/1 করে উত্তর আলাদা করে লিখে নিয়ে উত্তর আলাদা করে না ওই তোমার মাইনাস মাইনাস আমার তো আসেনি সব ওটা সমস্যা হলো দাদা আরে দাদি অন্যটা করেছে তাকে দেখে গিয়েছে বুঝেছো তো? হ্যাঁ উত্তর ঠিক বেরিয়েছে কি বলি উত্তর তাহলে সমস্যা কি? উত্তর ঠিক পেয়েছে তো? তোমার মাইনাস মাইনাস আমি ওটা আগে দিচ্ছি কিন্তু উল্টে করেছিস তার জন্যই তো ওই তো তোমার মাইনাসে আসে, তুমি তো বললে না আমি হচ্ছে ওইভাবে হয়েছে। আমার মানে আরে ও লাস্টে কাটাকুটি করে 5 এসেছে তো। হ্যাঁ হ্যাঁ ওই তারপর আমাদের 5 ট্রাই করে ছয়টা ছয়টা দাদা 5 ছয়টা তো আরো সহজ অঙ্ক। তারপরে দুটো 2 মিনিট আচ্ছা এই 5 পর্যন্ত সবাই সরি করেছো? ওই লাইট অফ করো না সুনিতা লাইটটা পুরো তো পড়ে যাবে হ্যাঁ ওই এখানে ওইটা ওই হলুদ তাহলে বুঝা যাচ্ছে না ওই নেই তাহলে ঠিক আছে। দুটো সুইচ দিয়ে রাখবা তিনটা। অন্ধকার হয়ে গেল ছোটবেলাটা আইবো মুখে খাওয়ার দিতে পারি দেখো ছয়টা এই ঢোকা হয়েছে সবার? হ্যাঁ খুব ভালো। দাদা আমার ভাই পার হয়নি? বন্ধুদের দেখে করে দেবো আচ্ছা ওদের একটু করো। সবার হয়ে গেছে, তোমার হয়নি কেন? আর নন্দিনী সামনে করো, পেছনে না। ছয়ের কোশ্চেনটা দেখো। ছয়ের কোশ্চেনটা করতে গেলে ওই 1 2 এ যাচ্ছি কিন্তু তার একটু কাজ নেই। 1 2 আসে কি কি কিসে দেখো ছয়ের অঙ্কটা কি বলেছে? ও স্থানীয় মানে এগুলো ও মনে মনে ছয়ের কোশ্চেন, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। ঠিক আছে, আগে বলি। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। আচ্ছা এইবার এই জায়গাটাতেই হচ্ছে বড় কোশ্চেন, ভালো করে শুনবা। একক দশক আগে লিখে দিই, একক দশক। কোশ্চেনে কি বলেছে? রাজু যে সংখ্যাটি লিখেছে তার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ।
এবার প্রশ্ন যে তুলনা করেছে কাকে, এককের না দশকের? এককে এককের। তাহলে এককের ঘরের অঙ্ক যদি x হয় তাহলে দশকের ঘরের অঙ্ক 3x হয়, কারণ 3 গুণ বলেছে। 3 গুণ বলেছে। হলো কি হয়েছে? হ্যাঁ অঙ্কর বিষয় আমাকে বলো, ওকে বলতে হবে। ওকে মাইনে দে বলো না। আচ্ছা হ্যাঁ এদিকে দাও। এবার বিষয়টা হচ্ছে যে এই যে অঙ্কটা লিখেছি, ঠিক আছে, আসলে এই অঙ্কটাকে আমরা কি 3x আর তার পাশে x এভাবে কি লিখতে পারবো? না পারবো না। তাহলে এটাকে আমাকে লিখতে হবে কি আকারে? স্থানীয় মানে বিস্তার করে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা এইভাবে লিখবো। লিখবো যে ধরি, ধরি স্থানীয় আকারে বলতে বলছি সংখ্যাটি হলো, ধরি সংখ্যাটি হলো সংখ্যাটি হলো সমান সমান। কি করলা? আমি এত বড় লিখলাম রাজু ওই জন্য রাখো। আচ্ছা এবার শোন, তাহলে 3x করিনি, করবো এবার। দেখো 3x টা কার ঘরে আছে, একক না দশক? দশক। আমাকে স্থানীয় মান লিখতে হবে। তাহলে বলো তো, তুমি বলবে এই 3x এর স্থানীয় মান কত? মানে আমি একক দশক ধরো লেখা আছে তোমার স্কুলের রোল নাম্বার কত? 44। ওই বলো, অত করতে হয় না বলি। এই 4 এর স্থানীয় মান কত? আমি বলবো বলো আরে বলবো বলবো ছি ছি ছি। আমি হ্যাঁ, তুমি 10 into 3x শাবাশ, তুমি বলো। কোনটা ওটা 40 40। আমি এটা বলি উপরটা বলি। ঠিক আছে, তাহলে 4 এর স্থানীয় মান কত? 40 4 গুণ 10 মানে হচ্ছে 40। যখন আচ্ছা, বললাম না, ওই ছোটবেলায় পড়েছিলে না, ও আপনি কবে ছয়ের উপরে দেখেন 4 10 4 44 মানে 4 10 4। তাহলে 4 10 4 কেন বলেছে? 4 কে 10 দিয়ে গুণ করে 4 যোগ করতে হবে, তাহলে 40 হবে। কত হবে? যদি 5 এর উপরে দেখে 5 10 এককে ওটা আমরা তো আসল প্রমাণ করছি না। ও হ্যাঁ একটা আসবে তাহলে কি বুঝতে পারলাম যে এই দশকের ঘরের কোনো সংখ্যা থাকলে তার স্থানীয় মান কি করে বার করবো? 10 দিয়ে গুণ করে। তাহলে এই 4 এর স্থানীয় মান 40। এই এককের স্থানীয় মান, এই 4 এর স্থানীয় মান কত? এবার এই 4 এর স্থানীয় মান 4 এককে আছে, তার মানে 4 গুণ 4 একে 4। এই থাকতো না কি একটা 4। তাহলে কি পেলাম? তাহলে এককের ঘরের সংখ্যাকে কত দিয়ে গুণ করতে হয়? তারপরে এক ঘর গেলাম মানে দশকে এলাম, তাহলে একটা শূন্য হলো 10। এই যে 3x এর স্থানীয় মান কত হবে? 3x ইনটু একদম ইনটু 10, তাহলে হলো 30x প্লাস না এগুলো এমনি বেড়াচ্ছি দেখানোর জন্য প্লাস এই যে x, এই x এর স্থানীয় মান কত? x ইনটু 1 মানে x। তাহলে টোটাল মান কত পেলাম? 30x 31x। ফুড ব্যাগ বোঝা গেল? তাহলে আমরা এই জায়গা থেকে লেখা শুরু করি। ও আচ্ছা, স্থানীয় মানে বিস্তারের ক্ষেত্রে আমরা 44 এর স্থানীয় মানে তাহলে বিস্তার কত হবে? 40 প্লাস 4, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখব? সংখ্যাটি হলো 3x ইনটু 10 প্লাস x ইনটু 1। রাফি জায়গাটা অবশ্যই রাফ টুকতে হবে, বাড়ি গিয়ে একদম বুঝতে পারবো। তাহলে 3x ইনটু 10 মানে 30x প্লাস x আর তাহলে হলো 31x। তাহলে সংখ্যাটি পাওয়া গেল। ঠিক আছে? আচ্ছা এখানে একটা কাজ করি, সংখ্যাটি হলো না লিখে দিই। সংখ্যাটি আরেকটু অ্যাড করো, সংখ্যাটি এর স্থানীয় মান। স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মানে বিস্তার হলো। ওই স্থানীয় মান দিতে হবে স্থানীয় অঙ্ক স্থানীয় কিছু বলবা? আর বল কি হয়েছে? ইতিহাস করেছো? বিশেষ করিনি দেখো এখানে স্থানীয় মান দিতে হবে এটা বলবো তো। দেখছো বই লিখে নিল সেটাই তো তোকে বললাম এরকম কাগজে বলছি না। কথাটা কি? এরকম কাগজে আগে বলছি। তোমার কি? আমার কানে লাগছে মারিস কানে মার পিঠে মারছি পিঠে তখন অল্প মেরে যাচ্ছে কে বলছে? এই কর্ণ খাই মারছি তুই ওই ডিজে ভাই ডিজে মারছে কানে আমার কাছে
আচ্ছা এরপরে দাঁড়াও দাঁড়াবো ভাই। আচ্ছা এবার লিখি তাহলে অতএব প্রশ্ন অনুসারে বাবা জানা তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো আসছি বলেছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে ও অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তাহলে প্রশ্ন অনুসারে লিখে দেবো। ও দাদা ভালো করে এবং সংখ্যার অঙ্ক দুটি লিখবো না না সংখ্যাটির অঙ্ক দুটি হ্যাঁ স্থান বিনিময় করলে ওটা এক লাইন লিখবো তো হ্যাঁ একলা নেবে হবে সমান সমান। এবার দেখো সংখ্যাটির অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে তাহলে জিনিসটা কেমন হয়? তাহলে সংখ্যাটির এককের ঘরে কত ছিল আর দশকের ঘরে কত ছিল? সংখ্যাটির এককে x ছিল, দশকে 3x ছিল। এখন বলছে অঙ্ক দুটি কি হবে স্থান বিনিময়। তাহলে এককে 3x হবে, দশকে x হবে। হ্যাঁ হলো? তাহলে এখন দশকে যে সংখ্যাটা আছে x এর স্থানীয় মান কত? x গুণ 10। আর এককে যে সংখ্যাটা আছে তার মান কত? 3x * 1। তাহলে x গুণ 10 মানে 10x প্লাস 3x তাহলে 13x। তাহলে এখানে কি লিখবো? হবে x * 10 প্লাস 3x * 1 10x প্লাস 3x 13x। হ্যাঁ আচ্ছা এরপরে চলে আসবে প্রশ্ন অনুসারে মৌসুমি অঙ্ক ঢুকছো তো? ঢুকছো তো? ঠিক আছে। আচ্ছা বলেছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে হ্যাঁ তাহলে আগে যে সংখ্যাটা ছিল 31x তার থেকে নতুন যে সংখ্যা পেলাম 13x এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 36x। তাহলে বা 31 থেকে 13 বাদ দিলে কত হয়? খুব সোজা অঙ্ক 31 থেকে 13 বাদ দিলে 22 তেরো বাদ দিতে 22 ইজি ব্যাপার ওটা 18 হয় বড় ওটা 13 18 30 থেকে 12 বাদ দাও। আমি 31 করেছিলাম তাহলে এখন 18x এর সঙ্গে গুণ আকারে আছে তাহলে 18টাকে ওদিকে কি আকারে পাঠাবো? বাই আকার বাই আকারে বা ভাগ আকারে। তাহলে x = 36/18 কাটাকাটি করলে 2 তাহলে বা x = কত? 2। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কত হবে? 2 হবে না এককের অঙ্ক হবে 2 আর দশকের অঙ্ক হবে কত? 3 গুণ বেশি। 6 তাহলে 6 আমরা এইভাবে লিখবো। একক দশক এককে 2 হলো দশকে 3 গুণ 2 6 হলো কি 62। এত সহজে হয়ে তাই না এত মাথা কাম ওটা দেখো দাদা কি হয়েছে আমি কঠিন করে বললাম? না না আমি প্রথম লাইনটা বুঝতে পারছি বলে হয় তো আমি তো আগের বছর এইভাবে করেছি এবছর আরেকটু ছোট করে দিলেন না কি হয়েছে 30 গুণ 3 গুণ 2 3 গুণ 2 আগের বছরের গল্প মনে থাকে
বাংলাদেশ সমস্যা ব্যাকরণে যে একটা কোশ্চেন আছে নাকি রবিরা বিজ্ঞান জিনিস কত বেশি তো অঙ্কে দিয়ে 12 না 13 ও 16 ও 100 খাতা না দেখে ও ফিরে আসে না করতে গিয়ে না ওই যে এক নিচে ও সেই আগে ও দিদির জন্মদিন ওর দিদির পাশের বাড়ি ও দিদি ছিল ওর দিদির জন্মদিন দিয়ে প্রেক্ষাপটে বসে হয় নাকি অত ঘোরাঘুরি পরীক্ষার আগে স্ট্রং ওটা 93 হলে পাবো টপ গুলোকে নাই আচ্ছা তাহলে টোকা হয়ে গেছে সবার এই সাইডটা তাহলে প্রিয়াংশু বল আসার কারণ বলো ভুল দেখেছি না আচ্ছা এরকম জন্য ভুল আর না দেখি আমি 7 নম্বর কোশ্চেন ঠিক আছে তাহলে স্কেলের আওয়াজ পাওয়া যাচ্ছে কার এই যে মৌসুমী স্কেলটা পড়ে গেছে কিন্তু কাউকে মারে আমি জানি না কিছু আওয়াজ পেলে আবার জমা নিয়ে নেবে ডিসেম্বরে দেবো বাড়ি থেকে মাঝে নিয়ে আসবো বাড়ি থেকে মাঝে টেনে আনবো এখানে না আচ্ছা সাদের প্রশ্নটা দেখো দুটি সংখ্যার যোগফল 19 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি আচ্ছা এই অঙ্কটা তো এমনি নরমাল সূত্র দিয়ে করা যায় তবে এখানে সূত্র দিয়ে করবো না এক্স ওয়াই ধরেই করতে হবে তাহলে আমরা কি লিখবো স্যার এখানে লিখবো ধরি সংখ্যা দুটি হলো আচ্ছা ধরি সংখ্যা দুটি সমীকরণ তৈরি করতে হবে তাই জন্য সূত্রটা হবে হ্যাঁ ধরি সংখ্যা দুটির আচ্ছা সংখ্যা দুটির মধ্যে ধরি সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি হলো মানে মাইনাস তো বড় সংখ্যাটি হলো x ছোট সংখ্যাটি হলো y বুঝছেন যে লিখবো অতএব প্রশ্নানুসারে হ্যাঁ বলো এখানে সংখ্যা দুটি বলেছেন ওই জন্য ওটাই গল্প করো না ও এই বছর তোমরা এরকম করছো আমি তো ভাবছি নেক্সট ইয়ারে কি করবা এইগুলো না মানে এক একটা অঙ্কের ছোট ছোট অংশ হয়ে দাঁড়াবে তখন তো পারবাই না কিছু পাস তো করতে হবে অন্তত পাস করানো টান করা হয়ে যাবে এখন তো একটু শিখে নাও তাহলে পাস তো করবা এবার দেখো তাহলে বলছে দুটি সংখ্যার যোগফল তাহলে সংখ্যা দুটির যোগফল কত x প্লাস 4 প্রশ্নানুসারে দিয়ে কি লাভ আছে প্রশ্নানুসারে দিয়ে কোনো লাভ নেই প্রশ্নটা মুছে আমি কি মুখস্থ করে এসেছি অতএব প্রথম শর্তানুসারে তখন তো ড্র বার করতে প্রথম শর্তানুসারে বারান্দায় কোন জায়গা কোথায় ওখানে তো জ্বালাচ্ছে কে জ্বালাচ্ছে কর্নার ভিডিও আচ্ছা বোর্ড দেখাচ্ছে আমাদের ঠিকঠাক বড় দেখাচ্ছে আরে এখানে কি আর বুঝছো আচ্ছা ঠিক আছে তাহলে প্রিয়াঙ্ক সংখ্যা দুটোর যোগফল কত বলেছে x প্লাস y সমান 89 বলে দিয়েছে এটাকে আমরা ডট ডট দিয়ে কি লিখবো 1 নাও সর্বটা করেছে নাকি লিখে দাও কি বলছো তোমার মতো থাকবে একদম পাতি ভাবে করে দিই এত কিছু ভাবে না হ্যাঁ ঠিক আছে আমি এত কিছু ভাবে আচ্ছা অবশ্যই সেটাই বলছি আমরা ও দাদা কি করলা বাবা যাই লোকটা আচ্ছা আমারটা বলে বড় আচ্ছা দেখে নাও দেখো কোশ্চেনে বলেছে না সংখ্যা দুটির যোগফল 89 কি বলেছে কোশ্চেনে আমরা যোগফল লিখলে তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে আরেকটা সংখ্যা 89 - x হবে
আর ছোট বড় লিখবে না হ্যাঁ ছোট বড় লিখতে হবে তাহলে আমার ছোট বড় লেগে যাবে না ভাই শুরু না ছোট বড় লেখা যাবে। ওটা বলছি না কি ছোট বড় লিখতে হবে না মানে? একই সঙ্গে এভাবে পারলাম না। আর তোদের এরকম করলে দাদা এত দেখলাম তোমরা এতক্ষণ ধরে না বকে না টোকো টুকলে তো আমি গিয়ে মুছে দিচ্ছ। তাতে ওর করছো। বারবার মুছে। কি অধৈর্য এদের। দাদা, আর বলতে তো একবার করে দে দোষ করলে কোথায়? এটা কি খাবো? পরে তুমি টোকো টোকো খালি আমার কি? ও তো আলাদা দাঁড়িয়ে থেকে গেছে আর ঢুকে না তো আরে না তুমি আগে ঢুকে না তো খানা ফাড়াই কি মার ওদের হাত কালি কালি হয়ে গেল এই দাদা বলতে আমি করে চলে। কি করে বললো দাদা বলতে আমি বলছে। পিচকারির মতো ব্যাং আসছিল। ভালো হয়েছে সরল করে দিই এই আমি তো বলছিলাম আমরা বেঁচে গেছি ওটা কেমন আমার আর করব এখন ধরো আচ্ছা এবার শুনে শোনো তাহলে সংখ্যা দুটি কি কি বলেছে এই সংখ্যা দুটি কি কি বলেছে প্রথম সংখ্যাটাকে আমরা x ধরে নিয়েছি আর বইতে বলে দিয়েছি কি সংখ্যা দুটির যোগফল 89 তাহলে যোগফল থেকে যদি একটা সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে দ্বিতীয় সংখ্যা পেয়ে যাবো তো শর্তে আছে আর বলছে কি এবং অন্তর 15 তাহলে আমরা কি লিখবো অতএব প্রশ্ন অনুসারে খালি খালি তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি বলছে কি সংখ্যা দুটির অন্তর কত হবে 15 15 তাহলে এখন প্রথম সংখ্যা থেকে যদি আমরা দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে তাহলে পাবো কত 15 তাহলে x minus 89 minus x কত বলবো equal 15 এখানে একটা ডিসকাস সরি বলছি দেখো এখানে ছোট কে বড় কে তো আমি জানি না দেখো তাই তো এখন দেখো এখানকার উত্তর মাইনাস এ তাহলে আমাকে বুঝে নিতে হবে কি এটা বড় এটা ছোট অসুবিধা নেই পরবর্তীতে চেঞ্জ করব তাহলে কি লিখব অতএব প্রশ্ন অনুসারে x minus 89 minus x সমান 15 তাহলে বা x দেখো ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে না তার সব চিহ্ন তাহলে পাল্টে সবার চিহ্ন পাল্টে তাহলে -89 প্লাস x সমান 15 এখন দেখো x আর x এ কত হবে 2x আর 89 টা মাইনাস আকারে ছিল ওদিকে চলে যাবে প্লাস আকারে যোগ করলে কত হবে অমৃতা 9 আর 5 এ 14 4 তাই থাকলো 1 8 এর আগে 9 রেখে 10 104 তুমি অ্যাঙ্গেল থেকে কোন ডিগ্রি আরো মিলাই 5 আর 9 কেটে যাবে এখন দেখো 2x দুইটা এখানে গুণ আকারে আছে ওদিকে যাবে ভাগ আকারে হ্যাঁ তাহলে x সমান 104 হয় হবে 2 কাটাকাটি করলে 52 বা x এর x সমান কত 52 উত্তর না এটা এটা আবার এটা তো একটা সংখ্যা বের হলো আটটা সংখ্যা বের হবে 99 থেকে বিয়োগ করতে হবে হ্যাঁ ঠিক জানিস তো আমি আগে আরে উত্তর কত হলো বিকাশ মানে বাহান্ন x এর মান বাহান্ন 52 অতএব প্রথম সংখ্যাটি সমান 52 কমা দ্বিতীয় সংখ্যাটি 89 সমান 89 minus 52 হাই নয়তে হাই গেলে সেভেন। 7 কি করে 3 হবে 37 উত্তর 200 লিখুন ক্যালকুলেশন আজকে খালি করে খালি হতেই থাকে কি বলেছিল এই বিস্কিন বিক্রি হ্যাঁ বলো কি হয়েছে এবার বাড়ি কাজটা দিয়ে দিই হয়ে গেল ও 7 তো বাজেই না 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 একটু তো ওটা একটা অঙ্ক ওটা একটা আমরা বিজ্ঞান আছে তো এই সাত দাদা ওটা তো একবার ছিলাম ও আমরা বলো তাহলে তিনটে করি আমি বিজ্ঞান পড়াবো না না পারবে না টপিক টপিক বি করাবে আগে পড়ছিলাম একটা হ্যাঁ পরীক্ষা না আগে পড়ছিলাম বলছি তো তাই ওটা রিভিশনে পড়ো না না রিভিশন করা রিভিশন করা আজ আজকে আজকে কোন পড়িছো আজকে পড়ি করেছে তাহলে তুমি পরের দিন আসো না না আজকে আজকে পড়ি কেন পড়ি পড়া ক্লাস না আগে পড়া ক্লাস আজকে করো কি বলছো তোমরা একবারে একবারে বলছো
ছিল ওই ওইটা না ওইটা সময় গেছে হ্যাঁ সমেতে তো হ্যাঁ হ্যাঁ